আজকে তোমাদের সামনে হাজির হয়েছি কাঁকরোলের একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। এটা তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে অনায়াসে সার্ভ করে নিতে পারবে। খুবই কম সময়ে, হাতে মাত্র যদি 10 থেকে 15 মিনিট থাকে, তোমরা কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাঁকরোলের এই রেসিপিটা করার জন্য আমি এখানে 3টে কাঁকরোল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে তোমরা দেখতেই পেলে বটির সাহায্যে কাঁকরোলের ওপরে যে কাটা কাটা ভাব, মানে ওপরের যে খোসা, সেটা কিন্তু আমি ভালো করে ফেলে নিয়ে তারপর ঠিক এই রকমভাবে গোল চাকতি করে নিয়ে লম্বা করে কেটে নিচ্ছি। যেই রকম করে আমরা আলু ভাজার ক্ষেত্রে প্রথমে গোল চাকতি করে কেটে নিয়ে তারপরে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিই, সেই একই পদ্ধতি অনুসারে আমি কাঁকরোলগুলিকেও কেটে নিচ্ছি। তোমরা এই কাজগুলি ছুরির সাহায্য করে নিতে পারো। দেখো, আমার এখানে কাঁকরোলগুলি কেটে নেওয়া হয়ে গেছে। পরিবারের সকলেই যদি কাঁকরোল খেতে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আলু আর কাঁকরোলটাকে। আমি এখানে একদমই অল্প করে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের। অন্যদিকে আমি একটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একই পদ্ধতি অনুসারে গোল করে কেটে নেওয়ার পর লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম। এরপরে আলু আর কাঁকরোলগুলিকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে চলে এলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আলু আর কাঁকরোলগুলিকে এক এক করে ঢেলে দিচ্ছি। এইভাবে যদি কখনো এর আগে কাঁকরোলের রেসিপিটা না ট্রাই করে থাকো, তাহলে অন্তত আমার মতো করে একবার ট্রাই করে দেখো। এটা খেতে অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু হয়। এছাড়া খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এরপর আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। যেমন প্রথমেই দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এরপর ঘরে তৈরি করে রাখা ধনে গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিচ্ছি এখানে একটা পেঁয়াজগুলিকে খুব ভালো করে মিহি করে কেটে রেখেছিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মেখে নেব। হাতে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আমি এখানে ঘড়ি ধরে 5-6 মিনিটের মতো এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে কি হবে, সমস্ত মশলা ঠিকমতো ঢুকে যাবে। এখন এটা রেস্টিং পিরিয়ডে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। গ্যাসের উপর একটা কড়াই খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। আচ্ছা, রান্নাটি আমি এখানে সর্ষে তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। সর্ষে তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি কালো জিরে হাফ টিস্পুনের মতো। এরপরে সাদা জিরে আর কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 2 মিনিটের মতো জিরেগুলিকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা কাঁকরোল আলুগুলিকে। এরপরে 3 মিনিটের মতো কাঁকরোল আর আলুটাকে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে। আমি এখানে 20 মিনিটের জন্য কাঁকরোল আর আলুগুলিকে ম্যারিনেশন করে রেখেছিলাম। তোমাদের হাতে যদি সময় না থাকে, মেখেই তোমরা ইনস্ট্যান্টও ভেজে নিতে পারো। এখন একটা লিড চাপা দিয়ে রাখছি প্রায় 5-6 মিনিটের জন্য। বেশ কিছুক্ষণ পর এসে আমি লিডটাকে সরিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এখানে কিন্তু কাঁকরোলগুলি পুরোটা সেদ্ধ হয়ে গেছে। আরও প্রায় 5-7 মিনিটের মতো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। রান্নাটি খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়, তোমরা যদি আগে থেকে একটু মেখে রাখো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি হাতে মাখা কাঁকরোলের একটি সুস্বাদু রেসিপি। এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করে নিতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।